লর্ডস হোমিওপ্যাথি ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড আবিষ্কার করেছেন ভিটামিন ডি এর অভাবজনিত কারণে যে রোগব্যাধিগুলো হয়, যেমন শিশুদের রিকেটস বা পুয়ে পাওয়া রোগ, বয়স্কদের অস্টিওম্যালেসিয়া বা হাড় ক্ষয়জনিত রোগ, রক্তে ক্যালসিয়ামহীনতা, হাড় ও দাঁতের বিকৃতি গঠন ইত্যাদি যাবতীয় সমস্যা দূর করার একটি অতি কার্যকারী ঔষধ ভিটামিন ডি আলফা প্লাস। আজকের ভিডিওতে ঔষধটির ব্যবহারিক কারণ, প্রয়োগ বা সেবন বিধি ইত্যাদি যাবতীয় বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই ঔষধটি আপনি কেন ব্যবহার করবেন, আপনাকে ব্যবহারিক কারণ বা প্র্যাকটিক্যাল রিজন জানতে হবে। তো দুই একটা কথা আমি আগেই বলে দিয়েছি, তবুও এই কথাগুলো পরিষ্কারভাবে জানার প্রয়োজন যে আপনি কেন এই ঔষধটি ব্যবহার করতে যাবেন। রিকেটস হলো শিশুদের একটি রোগ। এই রোগটিকে আমরা পুয়ে পাওয়া বা ম্যারাসমাস রোগ বলি। এই রোগটি সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, কিন্তু এ রোগে আক্রান্ত হলে শিশু খায় দায় ভালো, কিন্তু দিন দিন শুকিয়ে অস্থি কঙ্কালসার হয়ে যায়। এই রোগটাকে আমরা কিন্তু পুয়ে পাওয়া রোগও বলি। বৃদ্ধদের অস্টিওম্যালেসিয়া নামক একটি রোগ হয়। এটা হলে বিভিন্ন জয়েন্টে হাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয়, হাড় ক্ষয়ে যায়। আবার অনেকেরই হাড় ফাঁপা হয়ে যায়, হাড় ফেঁপে ফুলে ওঠে। এই রোগটিকে আমরা কি বলি? আমরা অস্থি বৃদ্ধি বলি। আসলে রিয়েলি অস্থি তো বাড়ে না, হাড়টা ফেঁপে একটু বড় হয়ে যায়। ওই রোগটিকে আমরা কিন্তু অস্থি বৃদ্ধি রোগ বলি। এই অবস্থায় ভিটামিন ডি আলফা প্লাস এর যদি ব্যবহার করি তাহলে কিন্তু উৎকৃষ্ট ফল পাওয়া যাবে। অর্থাৎ মেন কথা হচ্ছে যে ভিটামিন ডির এর অভাবজনিত কারণে যে সমস্ত রোগব্যাধি হয়, সেই সমস্ত রোগব্যাধিতে কিন্তু এই ওষুধটি ভীষণ ভীষণ কার্যকারী ফল দেয়। তো এবার এই ওষুধটির সেবন বিধি বা ডোজটা কী হবে সেটাও আপনাদের জানার প্রয়োজন। এর সেবন বিধি হবে 1 ট্যাবলেট পার ডে, অর্থাৎ সারাদিনের মধ্যে দিনে কিন্তু একবার একটি ট্যাবলেট খাওয়ার পরে আপনাকে খেতেই হবে। তো আর একটা কথা হচ্ছে যে এর কিন্তু 60টি ট্যাবলেটের প্যাকেট পাওয়া যায়, মানে একটা করে খেলে এটা চলবে কিন্তু পাক্কা 2 মাস আপনি এভাবে এটাকে সেবন করতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।